फ्रेंड्स আমার কাছে প্রথমে আমি যেটা ইউজ করতাম L0 ডিভাইস, ওটা আজকে থেকে মানে পয়লা মে থেকে এই ডিভাইসটি বন্ধ হয়ে গেছে। এবার আপনাকে L1 ডিভাইস ইউজ করতে হবে। আপনি L0 ডিভাইস দিয়ে কোনো এইপিএস এর কাজ করতে পারবেন না, কোনো সিএসসি এর কাজ করতে পারবেন না, কোনো ব্যাংকিং সেক্টরের এইপিএস এর মাধ্যমে কাজ করতে পারবেন না। এবার আপনাকে কি করতে হবে, এবার আপনাকে L1 ডিভাইস আপনার পিসিতে ইনস্টলেশন করে ওটার মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। তো কাজ করার জন্য প্রথমে আপনাকে এই L1 ডিভাইসটি আপনার পিসিতে ইনস্টল করতে হবে, ড্রাইভার ইনস্টল করতে হবে। তো ড্রাইভার ইনস্টল অনেকজন আমাকে বলছেন যে ড্রাইভার ইনস্টল করতে পারছেন না, ওনার কাজ হচ্ছে না, পিসিতে কানেক্ট নিচ্ছে না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে আপনার পিসিতে L1 ডিভাইসটি ইনস্টল করে প্রপারলি আপনি কাজ করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। যদি একটাও স্টেপ আপনি মিস করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে কিভাবে আপনার ডিভাইসটি কানেক্ট হবে বা ইনস্টলেশন কিভাবে করবেন। একটাও স্টেপ আপনাকে মিস করা যাবে না। তাই জন্য আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনার প্রপারলি L1 ডিভাইসটি কাজ করবে আপনি এইভাবে ইনস্টল করলে। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स প্রথমে আপনি কি করবেন, আপনার পিসিতে চলে আসবেন। আসার পর আপনি এই পিসিতে আপনার প্রথমে আপনাকে যে L0 ডিভাইসে ড্রাইভার গুলো ইনস্টল করা ছিল ওটা প্রথমে আপনাকে আনইনস্টল করতে হবে। তো আনইনস্টল করার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি কি করবেন, আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে কন্ট্রোল প্যানেল চলে আসবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার কাছে যদি এরকম ইন্টারফেস না আসে তাহলে আপনি এখানে ক্লিক করে এখানে লিস্ট করা থাকবে। আপনার কাছে যদি এরকম ইন্টারফেস আসে তাহলে আপনি এখানে ক্লিক করে ক্যাটাগরিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রামস এর অপশন আছে, এখানে আনইনস্টল প্রোগ্রামস এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে মোর4, এখানে মোর4 যে আরডি সার্ভিস গুলো আছে প্রথমে আপনাকে ওগুলো আনইনস্টল করতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে আপনার আরডি সার্ভিস গুলো আপনি আনইনস্টল করে দেবেন। যেমন আমার কাছে আছে, আমি এটাকে আনইনস্টল করে দিচ্ছি। তো এটাকে আপনি প্রথমে আনইনস্টল করে দিলেন। আনইনস্টল করে দেওয়ার পর এবার আপনি কি করবেন, আপনার কম্পিউটারে দিস পিসিতে চলে যাবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার সি ড্রাইভ আছে, আপনি সি ড্রাইভে ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন। করার পর আপনার এখানে মোর4 ফাইল কি আছে ওটা আপনাকে প্রথমে মানে ডিলিট করতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে আপনি ডিলিট করে দেবেন। আপনার মোর4 যে ফাইলটি থাকবে ওটা এখান থেকে আপনি ডিলিট করে দেবেন। তো ডিলিট করার পর আপনি এবার কি করবেন, আপনার উইন্ডোজ বাটনে চলে আসবেন। উইন্ডোজে লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে রানের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে রানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে সব ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ট্যাম্প আছে, পার্সেন্টেজ ট্যাম্প আছে, এটা আমি আপনাদেরকে লিখে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি ওখান থেকে কপি করে এটাকে আপনি প্রথমে ট্যাম্প করে নেবেন, ক্লিয়ার করে নেবেন। এখানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম চলে আসবে। এটাকে আপনি পুরোটা ডিলিট করে দেবেন, কন্ট্রোল এ করে এখানে সব ডিলিট করে দেবেন কিবোর্ড থেকে। তারপর আপনি আবার কি করবেন, উইন্ডোজ আর ক্লিক করবেন। আপনার কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পারফরম্যান্সে ক্লিক করবেন। এখানে আপনি পারফরম্যান্স লিখে টাইপ করবেন, এটাও আমি আপনাদেরকে লিখে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে ওকে করবেন। ওকে করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, এটাকেও সব ডিলিট করে দেবেন। তো কিছু কিছু ফাইল যদি ডিলিট না হয় ওটাকে আপনি বাদ দিয়ে দেন, স্কিপ করে দেবেন। তারপর আবার আপনি উইন্ডোজে লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রানে ক্লিক করবেন। আবার এখানে কি করবেন, আপনি ক্লিনারে ক্লিক করবেন। ক্লিনারে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এগুলো সব আপনি সিলেক্ট করে সবগুলো আপনি এখান থেকে ডিলিট করে নেবেন। এখানে ওকেতে ক্লিক করবেন। আপনি সবগুলো ডিলিট করতে চান না চাননি পার্মানেন্টলি, এখানে ডিলিট ফাইলে ক্লিক করে আপনি ডিলিট করে দেবেন। তো এবার আপনার এগুলো সব প্রপারলি ডিলিট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, আপনি যদি আগে থেকে ফাইল মানে আপনার আরডি সার্ভিস ইনস্টলেশন ফাইল আপনি ডাউনলোড করে রেখেছেন, আপনি এখানে ডাউনলোডে দেখবেন, আপনার ক্রোম ব্রাউজারে এসে ডাউনলোডে দেখবেন। যদি আপনি এখানে ডাউনলোড করে রেখেছেন এগুলোকে প্রথমে আপনি ডিলিট করে দেবেন। আপনার এগুলো সব ডিলিট করে দেবেন। আর फ्रेंड्स আপনি আপনার কম্পিউটার থেকে প্রথমে ডিভাইসটি বের করে নেবেন, ডিভাইসটি লাগাবেন না। তো এগুলো ইনস্টল করার পর আপনি ডিভাইসটি লাগাবেন। এবার আপনি কি করবেন, আপনি আপনার মানে কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আপনি ভিডিওটি আপনি প্রপারলি ভালোভাবে দেখবেন। একটাও স্টেপ যদি আপনি মিস করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না, আপনার ডিভাইস মানে আপনার পিসিতে মোর4 L1 ডিভাইসটি কাজ করবে না। তাই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি আপনি
পুরোটা দেখবেন এবং আপনাকে লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে আপনার কাজটি করছে। তো আপনি কি করবেন, এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি নতুন ট্যাব ওপেন করে এখানে আপনি সার্চ করবেন মরফো লিখে, মরফো আরডি সার্ভিস লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ফার্স্ট অপশনে ক্লিক করে দেবেন, আরডি সার্ভিস অনলাইন রেজিস্টার আইডিএমইয়া মরফো, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন আছে। তো আপনি কি করবেন, আপনি প্রথমে এই যে L0 ডিভাইসের এইগুলো ড্রাইভার মানে ইউজ করতেন। এখন L0 ডিভাইস আজকে 1 মে মানে 1 তারিখ থেকে আজকে থেকে পুরো প্রপারলি বন্ধ হয়ে গেছে। আপনি আর L0 ডিভাইসে কোনো কাজ করতে পারবেন না, আদারের কোনো কাজ করতে পারবেন না, টাকা উইথড্র করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো আপনাকে L1 ডিভাইসটি ইনস্টল করতে হবে, আপনার ড্রাইভারটি ইনস্টল করতে হবে। তো আপনি কি করেন, এখানে MSO 1300E3 RDL1 এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট আছে অ্যান্ড্রয়েড, যদি আপনি ফোনে করছেন তো আপনার ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আপনি এখানে দেখবেন সেকেন্ড অপশনটা আছে উইন্ডোজ L1 RD HTTP। তো এইটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। যদি আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংক বা আপনি CSC তে কাজ করেন তাহলে আপনাকে এটা ডাউনলোড করতে হবে। যদি আপনি SBI এ টাইনি মানে টাইনিতে কাজ করেন তাহলে আপনাকে লোকাল HTML ডাউনলোড করতে হবে। তো এগুলোকে আপনি ডাউনলোড করে নেবেন যদি আপনি কোনো CSP চালান। যদি আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের CSP চালান বা আপনি CSC ইউজ করেন তাহলে আপনাকে এইটা ডাউনলোড করতে হবে, সেকেন্ডটা ডাউনলোড করতে হবে উইন্ডোজ L1 RD HTTP। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইলটি ডাউনলোড হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনি কি করবেন, এখানে ফোল্ডারে ক্লিক করবেন বা আপনি ডাইরেক্ট আপনার ডাউনলোড ফাইলে যাবেন। যাওয়ার পর এই যে ফাইলটি আপনার ডাউনলোড হয়েছে এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তো আপনি কি করবেন, প্রথমে এখানে লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফাইলটা আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। তো আপনি কি করবেন, যদি আপনি এইখানে মানে আপনি যেখানে ডাউনলোড হয়েছে ডাউনলোড ফাইলে যদি এক্সট্রাক্ট করতে চান তাহলে এক্সট্রাক্ট শেয়ার করবেন। আর যদি আপনি অন্য কোনো ফোল্ডার বানিয়ে এক্সট্রাক্ট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে এক্সট্রাক্ট করবেন ওটাকে আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এখানে ডেস্কটপে এক্সট্রাক্ট করতে চাই, ডেস্কটপ সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে আপনার ডেস্কটপে চলে গেছে। এবার আপনি কি করবেন, আপনি আপনার ডেস্কটপে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি এখানে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ফোল্ডার, দুটো ফোল্ডার চলে আসবে। আপনি এখানে ফার্স্ট ফোল্ডার দেখতে পাচ্ছেন সেটআপ ফাইল, তারপর এখানে টেস্টিং পেজ। এবার আপনি কি করবেন, এখানে সেটআপ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ফাইলটি চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে লেফট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে দেখছেন মোর ইনফো। তো আপনি কি করবেন, এখানে মোর ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে রান এনওয়েতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। আর ফ্রেন্ডস, আপনাদেরকে বারবার করে আমি রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা আপনি A to Z প্রসেস দেখবেন। একটা স্টেপ মিস করলে আপনি বুঝতে পারবেন না, আপনার প্রপারলি কাজ করবেন না। তো আপনি এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে ইয়েস এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইলটি ইনস্টলেশন হবে, আপনি একটু ওয়েট করবেন। তো আমার ফাইলটি সাকসেসফুলি এখানে ইনস্টলেশন হয়ে গেছে। এবার আপনার ফাইলটি সাকসেসফুলি ইনস্টলেশন হয়েছে কি হয়নি ওটা দেখার জন্য আপনি কি করবেন, এখানে রান কমান্ডে চলে আসবেন। এখানে কন্ট্রোল প্যানেলে চলে আসবেন। কন্ট্রোল প্যানেলে আসার পর এখানে আনস্টল প্রোগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখে নেবেন আপনার ফাইলটি ইনস্টল হয়েছে নাকি। আইডিমিয়াও লিখে আপনি সার্চ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো ফাইল ইনস্টল হয়ে গেছে। এবার এটাকে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এবার কি করবেন, আপনি আপনার মানে ডিভাইসটি, এই যে আমার L1 ডিভাইসটি আছে এখানে দেখতে পাচ্ছেন আমার এটা L1 ডিভাইস নতুন কিনেছি। তো এটাকে আপনি আপনার কম্পিউটারে ইনপুট করবেন। তো আমি এখানে ইনপুট করে দিচ্ছি। তো ইনপুট করার পর আপনি একটু ওয়েট করবেন, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এইটা একটা মেসেজ দিয়ে দেবে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি এখানে পাচ্ছেন সাকসেসফুলি আমার ডিভাইসটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, প্রপারলি ইনস্টল হয়ে গেছে। যদি আপনার ইনস্টল না হয় তাহলে আপনি এখানে যদি আপনার এখানে সাকসেসফুলি মেসেজ না আসে তাহলে আপনি কি করবেন, এখানে আপনার মানে উইন্ডোজে লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিভাইসের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিভাইস এন্ড প্রিন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখে নেবেন আপনার ফাইলটি এখানে এসেছে কিনা। যদি না আসে তাহলে আপনি এখানে লেফট ক্লিক করে এখানে আপনি আপডেট করে নেবেন। আপনি আপডেট করার পর আরো একটা জিনিস আপনাকে দেখতে হবে, আপনি কি করবেন, যদি আপনার কাজ না করে, আমার তো সাকসেসফুলি এখানে কাজ করে দিয়েছে, আমি আপনাকে
টেস্ট করে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে টেস্ট করে আমি আপনাদেরকে দেখাবো। এবার যদি আপনার প্রপারলি না কাজ করে তাহলে আপনি কি করবেন, আবার আপনি কি করবেন, দিস পিসিতে লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ম্যানেজের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম এক ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কি করবেন, ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল সিরিয়াল বাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ফাইলটি মানে কানেক্টেড আছে নাকি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কানেক্টেড আছে। যদি আপনার এখানে এররের অপশন আসে বা আপনার এখানে যদি না আসে তাহলে এখানে আপনি লেফট ক্লিক করে এখানে সার্চে ক্লিক করলে, সার্চ বাই চেঞ্জে ক্লিক করবেন, আপনার ফাইলটি চলে আসবে। যদি ইনকেস এসে যায়, আসার পর এখানে যদি আপনাকে এরর অপশন দেখায় তো এখানে লেফট ক্লিক করে আপনি এখানে আপলোড করে দেবেন, আপডেট করে নেবেন। আপডেট করার পর যদি আপনার না কাজ করে তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। এবার আপনাকে ড্রাইভারটাও আমি আপনাকে দিয়ে দেবো। এবার আপনার কাজ করছে কি করছে না, তো আপনি ভিডিওটি আপনি অবশ্যই পুরোটা দেখবেন। এই যে আমার সাকসেসফুলি মেসেজটা দেখিয়ে দিচ্ছে, আমার ডিভাইসটি কানেক্ট নিয়ে নিয়েছে, আমি আপনাকে প্রপারলি দেখিয়ে দিয়েছি। এবার আমি যে আপনাকে দেখিয়েছি ওটা সাকসেসফুলি আমার কাজ করছে কি করছে না ওটা আমি আপনাদেরকে পুরো লাইভ দেখাচ্ছি। তো তাই জন্য আমি আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করে বলছি ভিডিওটি আপনি অবশ্যই মানে পুরোটা দেখবেন। একটাও যদি স্টেপ আপনি মিস করে দেন তাহলে আপনার ডিভাইস কাজ করবে না। তাই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনি যদি কাজ করতে চান তাহলে আপনি ভিডিওটি পুরোটা দেখবেন। তো তারপর আপনি কি করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ডিভাইসটি, এই ডিভাইসটি প্রপারলি কাজ করছে না করছে না। তো আপনি কি করবেন, আপনি আপনার যে মানে আপনি যদি পে ওয়ার্ল্ড বা এয়ারটেল পেমেন্ট বা ডিজি পে তে কাজ করেন তাহলে আপনি ওই পোর্টাল আপনি প্রথমে খুলে নেবেন। আপনি এখান থেকে করছেন, আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে বিসি আছি, আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংকে কাজ করি। তো আমি এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক লগ ইন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি ক্লিক করবেন, আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংক এয়ারটেল টেজ লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি রিটেলার লগ ইন করে নেবেন। যদি আপনি একজন রিটেলার হন তো রিটেলার লগ ইন করবেন। আপনি যদি একজন সিএসসি ভিএলই হন তাহলে আমিও একজন সিএসসি ভিএলই, আপনি যদি সিএসসি ভিএলই হন আপনি এখান থেকে ডিজিপি আপনার লগ ইন করে নেবেন। এখানে লগ ইনে ক্লিক করে আপনি ডিজিপি লগ ইন করে নেবেন। আমি আপনাকে এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি রিটেলার লগ ইন করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে মানে এই কেসে কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আধার এনএমএল পেমেন্ট সিস্টেম। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই কিউআর কোডটি আপনাকে আপনার ফোন থেকে স্ক্যান করতে হবে প্রথমে। তো আপনি কি করবেন, এই কিউআর কোডটি আপনি প্রথমে স্ক্যান করে নেবেন। তো আমি কি করবো, এখানে স্ক্যান করে নিচ্ছি। তো স্ক্যান করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এজেন্ট অথেন্টিকেশন করতে হবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন চেক বক্স আছে, এখানে আপনি চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার লাইটটি জ্বলছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইট প্রুফ। এখানে দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলছে, আমি এখানে হাত দিচ্ছি। হাত দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুলি নিয়ে নিয়েছে। পুরো 100% আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনার প্রপারলি এইভাবে আপনি L1 ডিভাইস ইনস্টল করে আপনি আপনার ডিভাইসে মানে আপনি আপনার পিসিতে কাজ করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আপনি কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে ইমিডিয়েট রিপ্লাই করে দেবো আপনি কি করলে আপনার সমস্যাটি সমাধান হবে। আর ফ্রেন্ডস এইরকম টাইপের যদি আপনি আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন আমি এরকম টাইপের ভিডিও আপলোড করব সবথেকে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিও দেখে এগুলো কাজ করতে পারবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।